বাংলাদেশের রাজনীতিতে বর্তমানে বড় একটি প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে যে জামাত কি সত্যি সরাসরি ক্ষমতায় যেতে চাননি, নাকি দেশের এই পরিস্থিতি দেখে ভিন্ন কোনো রাজনৈতিক কৌশল অবলম্বন করেছে। সম্প্রতি শেষ হওয়া জাতীয় নির্বাচনের পর বিএনপি দেশের সরকার গঠন করেছে এবং এরই মধ্যে শুরু হয়েছে একটি বিষয় নিয়ে আলোচনা। কিন্তু কেন এমন আলোচনা হচ্ছে, চলুন বিষয়টা একটু তথ্য দিয়ে দেখি। বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী বাংলাদেশের বর্তমান ঋণ প্রায় $104 বিলিয়ন। বাংলাদেশি টাকা এসে দাঁড়ায় 11 থেকে 12 লাখ কোটি টাকার কাছাকাছি। এই টাকা শুধু নেওয়ারই নয়, প্রতি বছর প্রায় $7 বিলিয়ন টাকা পরিশোধ করতে হবে, অর্থাৎ বাংলাদেশি টাকায় 75,000 কোটি টাকারও বেশি। অন্যদিকে বাংলাদেশের সবচেয়ে বড় অবকাঠামোর প্রকল্পগুলোর মধ্যে একটি হচ্ছে পদ্মা সেতু। এই পদ্মা সেতু নির্মাণ করতে ব্যয় হয়েছিল প্রায় 30,000 কোটি টাকা। পদ্মা সেতু নির্মাণ কাজ শুরু হয়েছিল 2014 সালে। দীর্ঘ 8 বছর কাজ চলার পর 2022 সালে এটাকে উদ্বোধন করা হয়। একটি কথা মানতে হবে, আওয়ামী লীগ সরকার বাংলাদেশের জন্য অনেক কিছুই করে গিয়েছেন। এত বড় প্রকল্পের কাজ চলার পরেও দীর্ঘ 8 বছর বাংলাদেশের অর্থনৈতিক অবস্থায় কোনো ঘাটতি পড়তে দেননি এবং এরই ভিতর দিয়ে মেট্রো রেল নির্মাণ করেছেন, বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করেছেন, ইভেন বড় বড় প্রকল্পের কাজও সম্পন্ন করেছেন, যার ফলে বিভিন্ন সময় বৈদেশিক ঋণেরও প্রয়োজন হয়েছে, যেটার প্রভাব এসে পড়ছে বর্তমান বাংলাদেশের অর্থনীতির উপর। তার মানে বর্তমান বিএনপি সরকারকে প্রতি বছর 75,000 কোটি টাকা কেবলমাত্র ঋণই শোধ করতে হবে। অন্যদিকে একটি পদ্মা সেতু নির্মাণ করতে ব্যয় হয়েছিল 30,000 কোটি টাকা এবং সময় লেগেছিল প্রায় 8 বছর। তার মানে প্রতি বছর ঋণ শোধ করার জন্য বিএনপি সরকারকে 2টা পদ্মা সেতু নির্মাণের টাকা ম্যানেজ করতে হবে, যেটা কখনোই পসিবল হবে না। যদি আপনারা একটু ভালো করে ক্যালকুলেশন করেন তাহলে আপনারা বুঝতে পারবেন। এখন পরিস্থিতি হলো নির্বাচন শেষ এবং বর্তমানে বিএনপি সরকার দেশের ক্ষমতায় রয়েছেন। নতুন সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে দেশের অর্থনৈতিক চাপ সামাল দেওয়া এবং মোকাবেলা করতে হবে বিশাল বৈদেশিক ঋণ, প্রতি বছর ঋণ পরিশোধের চাপ এবং আন্তর্জাতিক অর্থনৈতিক শর্ত। এই বাস্তবতার কারণেই অনেক রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন জামাত হয়তোবা এই কারণে সরাসরি ক্ষমতায় যেতে চাননি এবং অন্য কোনো কৌশলে রাজনৈতিক দাব এগোতে চাচ্ছে। তাই কেউ কেউ বলেন রাজনীতিতে জামাত অনেক সময় পাকা খেলোয়াড়ের মতন হিসাব করে সিদ্ধান্ত নেয়। তবে প্রশ্নটা এখনো খোলা রয়ে গেছে, এটা কি তাহলে সত্যি রাজনৈতিক কৌশল নাকি কেবলমাত্র মানুষের বিশ্লেষণ? আপনার কাছে কি মনে হয়, জামাত ইচ্ছা করে সরাসরি ক্ষমতায় যায়নি? আপনার মূল্যবান মন্তব্য কমেন্টে লিখে জানান। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।